আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধু এবং দারচিনির উপকার সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। দারচিনি, দারুচিনি, মধু আমরা সবাই জানি। এই দারচিনির বা দারুচিনির যে গুঁড়া এবং মধু, এই দুটি যদি আমরা একসঙ্গে মিলিয়ে সেবন করতে পারি তাহলে তাতে আমরা অনেক উপকার পাবো। প্রথমে আমরা কোরআন থেকে জানব। কোরআনের 16 নম্বর সূরা নাহালে 67, 68 এবং 69 আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আনাব তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াকিলুন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون। এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যে সমস্ত জিনিস তৈরি করেছেন, যত ফলমূল বলেন, যত খাদ্যদ্রব্য বলেন, আল্লাহ বলেন এসব দিয়ে তোমরা কখনো মিষ্টান্ন তৈরি করো, যা খুব উত্তম রুজি হিসেবে তোমাদেরকে দেওয়া হয়েছে। অবশ্যই জ্ঞানী কওমের জন্য এই সব ফলমূল, এই আঙ্গুর বলেন, খেজুর বলেন, আরো অন্যান্য যত ফলমূল রয়েছে, এগুলি সব যারা জ্ঞানী তাদের জন্য উপদেশ নিহিত রয়েছে, চিন্তা করার বিষয়ও রয়েছে। আল্লাহ মৌমাছিদেরকে ওহী করলেন যে তারা পাহাড় পর্বত এবং উঁচু জায়গাতে তারা চাক বানাবে আর প্রত্যেকটি ফলমূল থেকে তারা চুষে আনবে, তারপর তারা তাদের পেটের মাধ্যম দিয়ে সেখানে ঢুকিয়ে রাখবে। বিভিন্ন ধরনের মধু আল্লাহ তাআলা তাদের পেট থেকে বের করেন, বিভিন্ন কালারের, আমরা সবাই জানি। তারপরে আল্লাহ বলেন ফিহি শিফাউল লিন্নাস, এর ভিতরে সকল মানুষের জন্য শিফা, আরোগ্য রয়েছে। এর ভিতরে অবশ্যই যারা চিন্তাশীল তাদের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। এখন মধু, আপনি 2 চামচ মধু নেবেন এবং 1 চামচ দারুচিনির গুঁড়া নেবেন। আধা গ্লাস গরম পানিতে আপনি একটু হিলায়ে সকালে উঠে, হালকা গরম পানি, এবার আপনি সেবন করেন। ঠিক এইভাবে ঘুমানোর পূর্বে আপনি যদি দৈনিক খেতে পারেন তাহলে ক্যান্সার প্রতিরোধের জন্য এই কাজ করবে। যত গিট বাত রয়েছে, গিট ব্যথা রয়েছে, সেগুলি আস্তে আস্তে দূর করবে। যারা বেশি ওজনের লোক, আস্তে আস্তে তাদের ওজন কম করবে, সংক্রামক থেকে বাঁচার সহযোগিতা করবে। এভাবে একের পর এক কোরআনে আল্লাহ বলেন ফিহি শিফাউল লিন্নাস, মানব সমাজের জন্য এর ভিতরে আল্লাহ শিফা রেখে দিয়েছেন। তো আমরা কেন ব্যবহার করব না? মধু আমাদের জীবনের সাথে সব সময় সম্পর্ক রাখতে হবে, আমাদেরকে সেবন করতে হবে। তো মধু এবং দারুচিনির উপকার এই, যদি আপনি আমি দৈনিক সেবন করতে পারি।